ইসলামিক ভাস্কর্যে বিজ্ঞাপন বিতর্ক ছড়াতেই কি পরিকল্পিত এমন ঘটনা? শুধু ফেনী নয়, ইসলামিক ভাস্কর্য দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে লাইভ চলতে চলতে অবস্থায় কিন্তু এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই ইসলামিক ভাস্কর্যটি আমরা জানি যে শান্তি চত্বর হিসেবে পরিচিত এবং সারা দেশব্যাপী কিন্তু ব্যাপক একমাত্র ইসলামিক ভাস্কর্য হিসেবে কিন্তু বেশ প্রশংসিত ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে আল্লাহর 99টির নাম সম্মিলিত। এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই লাইভে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আবারও স্বরূপে ফিরে এসেছে সেই ইসলামিক ভাস্কর্যটি। আজকে এখানে সন্ধ্যা থেকেই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং লাইভে থাকা অবস্থায় এই কাজটি কারা করলো, এই কাজটি কি পরিকল্পিত? বিতর্ক ছড়াতেই কি এমনটি করা হলো? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। নিচে আল্লাহর নাম সম্মিলিত যেই শান্তি চত্বর হিসেবে পরিচিতি লাভ করেছিল ফেনীর মিজান রোড সংলগ্ন ইসলামিক ভাস্কর্যটি, সেই ইসলামিক ভাস্কর্যটিতে আজকে হঠাৎ করেই বিজ্ঞাপন চলতে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ চলা অবস্থায় কিন্তু পরবর্তীতে সেই বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে আবারও স্বরূপে অর্থাৎ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত কিন্তু শুরু হয়েছে। এই যে কাজটি করলো অল্প সময়ের জন্য করেই কি তারা বিতর্ক ছড়াতে চাইলো? কারা করলো এমন কাজ? এটি তো বিজ্ঞাপনের জন্য নয়। বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনী যে সংস্থাগুলো আছে আর যেই বোর্ডগুলো আছে শহরে সেগুলো রয়েছে, সেগুলো থাকতেও কেন এমন বিতর্ক? কারা করলো এটি অবশ্যই তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন এখানকার পথচারী যারা রয়েছেন তারা। আমরা আপনাদের সঙ্গে লাইভে থাকতে থাকতেই আবারও কিন্তু সেই স্বরূপে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক ভাস্কর্যে আবারও আগের মতো কোরআন তেলাওয়াত চলছে। কিন্তু এই বিতর্কটি আসলে কেন আসলো? কারা করলো এটি? এর কি কোনো জবাব আসলে আছে বা আমরা পাবো? আমরা সঙ্গত কারণেই স্ক্রিনটি আপনাদেরকে দেখানোর না চেষ্টা করছি, কারণ কপিরাইট সম্পর্কিত ফেসবুকের নিয়মের কারণে আমরা সেটি করতে পারছি না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যখনই আমরা লাইভ শুরু করেছিলাম তখনও কিন্তু এই ইসলামিক ভাস্কর্যটিতে বিজ্ঞাপন চলছিল। ঠিক লাইভ চলতে চলতে অবস্থায় কিন্তু সেই বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে আবারও স্বরূপে ফিরেছে এবং ফেনীর যে ইসলামিক ভাস্কর্যটি রয়েছে সেই ইসলামিক ভাস্কর্যটিতে আবারও কোরআন তেলাওয়াত কিন্তু শুরু হয়েছে। তাহলে প্রশ্ন কিন্তু উঠতেই পারে এবং প্রশ্ন উঠছে কি ইচ্ছাকৃত এটি এমনটাই করা হয়েছে? বিজ্ঞাপনের জন্য তো আসলে এটি ভাড়া দেওয়ার জন্য অনেকগুলো বোর্ড রয়েছে সেগুলো বন্ধ রেখে এখানেই কেন বিজ্ঞাপন চালাতে হবে? সেই প্রশ্নটিকেও কিন্তু আসলে সামনে আসছে। কিন্তু স্বস্তির খবর হলো যে আবারও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আবারও স্বরূপে ফিরেছে, কোরআন তেলাওয়াতে ফিরেছে। এটি অবশ্যই স্বস্তির। তবে কর্তৃপক্ষকে জবাব তো দিতেই, আসলে এর জবাব চাইবে কার কাছে যে এটি কি পরিকল্পিত নাকি এটি কোনো ভুল ক্রমে হয়েছে। আর সেই বিষয়টি আমরা বিশ্বাস করি অবশ্যই কর্তৃপক্ষ সেটি বিবেচনায় নিয়ে আসবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আবারও সেই সুমধুর কণ্ঠস্বরে যেই কোরআন তেলাওয়াত সেই কোরআন তেলাওয়াত চলছে। ধন্যবাদ সবাইকে। এটি আমরা তুলে ধরার এই জন্যই চেষ্টা করেছি যেন সেটি আবারও স্বরূপে ফিরে এসেছে। এটি স্বস্তির। এটি আমাদের আমরা যে কর্তৃপক্ষ এই ব্যাপারে অবশ্যই এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো বক্তব্য আসলে আমরা জানতে পারিনি বা আমাদেরকে জানানো হয়নি। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।